ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে ২৫০ বছরের পুরনো বটগাছ ছাড়াও এখানে অন্যতম আকর্ষণ হচ্ছে নেচার ট্রেল বা প্রকৃতি পথ। এছাড়াও আছে ক্যাকটাস হাউস, আছে বোটিং, সব মিলিয়ে অন্যরকম অনুভূতি হবে। এখানে তোমরা যে কোনো দিন ঘুরে আসতে পারো। সোমবার ছাড়া এখানে প্রতিদিনই খোলা থাকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর এটা নেচার ট্রেলের বাইরের প্রকৃতি পরিবেশ। আর দেখো প্রকৃতির মাঝখানে ঘুরে আসতে একটা দিন বেশ ভালোই লাগবে। আর এটা বাঁশের পোল। এটা নেচার ট্রেলের অনেকটা ভিতর দিকে হেঁটে আসার পর পরে দেখো বাঁশের পোলটা কত সুন্দর, আর দুধারে দুটো জলাশয়ও আছে। তো সবাই অনেকটা হেঁটে আমরা ভিতর দিকে এসেছিলাম। আর এটাও নেচার ট্রেলের ভিতরেই পড়ে। দেখো বাঁশের মাচা টাইপের করা, গাছের গুঁড়ি আছে, খুব সুন্দর একটা পরিবেশ। গা ছমছমের মতো পরিবেশ, অনেকটা জলাশয়, অনেকটা ভিতর দিকে যাবার পর এই জায়গাটি পড়ে। এদিকটা লোক কমই আসছে, তো আসছে তো বেশ ফটোশ্যুট করছে। আর এই বাঁশের পোল দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে। আমরাও গিয়েছিলাম দেখো। আর এই এইটা মনে হবে যেন ভুলভুলাইয়া, চারিদিকে গাছপালা, সরু রাস্তা, ঢুকলে মনে হবে যেন কোথায় রাস্তা হারিয়ে ফেললাম। তো সব জায়গায় রাস্তা লেখা আছে, ভুতুড়ে একটা পরিবেশ মনে হবে। গাছপালার এখানে অন্ধকার টাইপের পরিবেশ, এখানে আলো কমই ঢোকে। দেখো চারিপাশে গাছপালা আর সরু সরু রাস্তা। তো কোন দিকে কোনটা গেলে হবে, এখানে বোর্ড লাগানো আছে। সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সামনে গেলে অনেক লোকজন দেখতে পাবে। আর এরপর তোমাদেরকে দেখাচ্ছি ক্যাকটাস হাউস, বোটিং সবই দেখাবো, বেশ ভালো লাগবে। সকালবেলা যেহেতু খোলা থাকে, সকালবেলা আমরা গেছিলাম। আর এখানে দেখো এই সুন্দর গাছটি কী গাছ আমার নাম জানা নেই। আর এখানে আমরা এসে গেছি ক্যাকটাস হাউসে। দেখো ক্যাকটাস হাউসের আশপাশটা কত সুন্দর, বিভিন্ন রকমভাবে সাজানো আছে। এখানে কাজ চলছে সুন্দরভাবে। আর এটা হচ্ছে কাঁচের ঘর। দেখো এর ভেতরেই কাছে কাছে ক্যাকটাস হাউস। দেখো ক্যাকটাস হাউসের ভেতরে আমাদের ঢুকতে দেয়নি, তো বাইরে থেকে আমরা গাছগুলো দেখেছিলাম। বিভিন্ন ধরনের গাছ আছে। দেখো প্রাকৃতিক পরিবেশ সেইভাবে তৈরি করা হচ্ছে। ক্যাকটাস গাছগুলো যেরকম পরিবেশে থাকে, দেখো কাজ চলছে, পাথর ফাথর দিয়ে তৈরি। খুব সুন্দর একটা জায়গা, বেশ আসলে বেশ ভালো লাগবে। একটা দিন একটা বিকেল সারাদিন কেটে যাবে। তোমরা এখানে আসতে পারো। আর দেখো ক্যাকটাস হাউসের বাইরেটা দেখো কত সুন্দর, এখানে একটা জলাশয়ও আছে। আর ফাঁকা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, বেশ সুন্দর একটা জায়গা, বেশ ভালোই লাগবে। আর এখানে দেখো কত রকমের ক্যাকটাস গাছ আছে। তোমরা কে কে চেনো এই গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বিশেষ কিছু চিনি না। তো আর তোমরা কে কে এসেছো এই ক্যাকটাস হাউস বা বোটানিক্যাল গার্ডেনে? ২৫০ বছরের পুরনো প্রাকৃতিক সম্পদ আর তো আছেই, সেই সাথে আছে ১৪ রকম প্রজাতির, নানা ১৪,০০০ রকমের প্রজাতির গাছ আছে এখানে। সেখানে বিভিন্ন রকমের গাছ, ফলের গাছ, ফুলের গাছ। দেখো এখানে আছে সুপুরি গাছ। সুপুরি গাছের মধ্যে কত সুপারি হয়েছে। দেখো লোকজন এখানে নিচে বসে আছে, পিকনিক টাইপের। এখানে দেখো লোকজন বসে খাবার নিয়ে খাচ্ছে। তবে এখানে প্লাস্টিকের খাবার নিষিদ্ধ হলেও বাড়ি থেকে তোমরা টিফিন বক্সে খাবার নিয়ে এসে খেতে পারো, তার জন্য অ্যালাউ আছে। তো দেখো সারাদিন তোমরা খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারো, সময় কেটে যাবে। আর এই সেই পুরনো প্রাচীন বট গাছ, যেটা এখানকার বিশেষত্ব, ২৫০ বছরের পুরনো বট গাছ। দেখো এখানে কোনটা ঝুড়ি কোনটা আসল গোড়া কিছুই বোঝা যাচ্ছে না। তো এখানে দেখো ভেতরটা ঢোকা এখন নিষিদ্ধ আছে। তো বাইরে থেকে তোমরা ফটোশ্যুট ভিডিও করতে পারো। আগে এখানে ঢোকা যেত ১৫ বছর আগে, এখন বর্তমানে ঢুকতে দেয় না এর ভেতরে প্রাকৃতিক সম্পদ হিসাবে। আর এই জায়গাটা তো আরোই সুন্দর। দেখো মনে হবে কি সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে লোক ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করছিল, আমরাও গিয়েছিলাম। আর এর ভিতর দিয়ে যাওয়ার পর এখানে কাগজ ফুল ও গোলাপ বাগান পড়বে। এই জায়গাটিও বেশ সুন্দর, বেশ ভালো লাগবে। আর ঢোকার মুখেই প্রথমেই পড়েছিল এই জায়গাটি। দেখো এখানে কত গাঁদা ফুল, বিভিন্ন রকম ফুল গাছ, বেশ অন্যরকম পরিবেশ। আর সেই সাথে এখানে সবজি, বিভিন্ন রকম সবজিও আছে। দেখো টবের মধ্যে এখানে বাঁধাকপি আছে, এখানে ব্রকলি আছে, তাছাড়া বেগুন গাছ, টমেটো গাছ, বিভিন্ন রকম সবজি গাছও আছে। এই বেগুন গাছের মধ্যে কত বেগুন হয়েছে দেখো। আর ব্রকলি, ছোট টবের মধ্যে ব্রকলিও হয়েছে, বেশ অন্যরকম পরিবেশ। এটা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রথমে ঢুকতেই এটা পড়ে। আর এখানে উচ্ছে গাছ হয়েছে, বাঁধাকপি হয়েছে, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। তোমরা যে কোনো একদিন এই প্রাকৃতিক পরিবেশে ঘুরে যেতে পারো, এই শীতকালে বেশ ভালো লাগবে। আর এই জায়গাটি দেখো বেশ সুন্দর পরিবেশ। আর আমরা
রাস্তাগুলোও সুন্দর, বেশ ঝকঝকে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে বাইরের কোনো জিনিস অ্যালাউ নেই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও।